আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আপনাদের একটা কথা জানাই, আজকে হচ্ছে আমার শেষ দিন কর্মজীবনের এবং আজ হচ্ছে আমার লাস্ট ব্রিফিং। সর্বপ্রথম আপনাদের সমস্ত মিডিয়া বন্ধুদেরকে জানাই আমার প্রচন্ড রকম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের কোঅপারেশন এবং সাপোর্টের জন্য, যার জন্য আমাদের ওয়ার্নিং ফোরকাস্ট আপনারা ঠিক ঠিক সময় ঠিক ঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছে। নাও কাম টু দ্য ওয়েদার। অ্যাকচুয়ালি একটা আপার এয়ারের সাইক্লোনিক সার্কুলেশন আছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে, অফ ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টে, এবং সেই সাইক্লোনিক সার্কুলেশনটা আপনাদের বললাম আপার এয়ারে একদম সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার এবং 5.8 কিলোমিটার এই লেয়ারটাতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবং 2 তারিখে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে একটা লো প্রেসার ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসা যাক ওয়েদার। 2 তারিখে যেহেতু ফরমেশন আছে, সর্বপ্রথম আমি ফিশারম্যানদের জন্য বলি। ফিশারম্যানদের জন্য সাবধানতা রয়েছে যে তারা যেন দে শুড নট ভেঞ্চার ইন্টু নর্থ অ্যান্ড ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট এবং ডিপ সি অফ নর্থ অ্যান্ড ওয়েস্ট সেন্ট্রাল বে ফ্রম 2 সেপ্টেম্বর টু 4 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর এই কটা দিন ফিশারম্যানদেরকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন সমুদ্রে ভেঞ্চার না করেন, দ্বীপ সমুদ্রে যেন ভেঞ্চার না করেন, নর্থ এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্টেও যেন ভেঞ্চার না করেন। আচ্ছা, এবার আসা যাক ফোরকাস্ট। ফোরকাস্ট হচ্ছে এরকম যে আজকে উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল, এগুলো সবই হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় অনেক স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ এবং 3 তারিখ এই 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 2 তারিখ এবং 3 তারিখ। 4 তারিখ এবং 5 তারিখে সমগ্র পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিছু কিছু স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান, মেদিনীপুর এই জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সময় আছে। 1 তারিখে অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় এবং উত্তরবঙ্গের আপনার কোচবিহার, দিনাজপুর, মালদা এই জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 2 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া বললাম, হুগলি, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। 3 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং 4 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের সব জেলাগুলো মেনলি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এছাড়া কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা,
এবং হাওড়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। এবং আপাতত 5 তারিখ এবং 6 তারিখের জন্য কোনো রকমের ওয়ার্নিং নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।